আচ্ছা বাচ্চারা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য একটা বক্স নিয়ে এসেছি। এই বক্সের মধ্যে বেশ কিছু জিনিস আছে বা বস্তু বলি আমরা যাদেরকে। আচ্ছা, কি কি আছে তোমরা বলতে পারবে? বেশ, আচ্ছা আচ্ছা আমি বলছি। এই আজকে আজকে শ্রেণীকক্ষের মধ্যে বেশ কিছু জিনিস আছে। কি কি জিনিস আছে তার লিস্ট তোমরা প্রত্যেকে বলো দেখি, বা খাতায় লিখে ফেলো। আচ্ছা ঠিক আছে, অনেকেই ঠিক বলেছ। চক, ডাস্টার, এই বস্তুগুলিকে বা ব্ল্যাকবোর্ড, এই বস্তুগুলিকে কি বলে তোমরা জানো? এই বস্তুগুলিকে বলা হয় ঘনবস্তু। তাহলে আমরা শ্রেণীকক্ষের মধ্যে দেখতে পাচ্ছি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, বই, খাতা, এই বস্তুগুলোকে আমরা জানলাম ঘনবস্তু। এছাড়াও আমরা শ্রেণীকক্ষের বাইরে এই ধরনের আমরা বস্তু আরও দেখতে পাই, যেমন গাছপালা, ঘরবাড়ি, এদেরকেও আমরা ঘনবস্তু বলে থাকি। তাহলে আজকে আমরা ঘনবস্তু সম্পর্কে তোমাদের আমি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমরা এই ঘনবস্তুগুলোকে আমরা দেখতে পাই, এদের নির্দিষ্ট ভরও আছে এবং এরা কিছুটা জায়গা দখল করে থাকে। তাহলে আমরা জানলাম যে যে সকল বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে, যাদের নির্দিষ্ট ভর আছে এবং যাকে আমরা খালি চোখে দেখতে পাই, তাদেরকে আমরা ঘনবস্তু বলে থাকি। এই ঘনবস্তু দুই প্রকার। কিছু কিছু ঘনবস্তু আমরা দেখতে পাই সলিড অর্থাৎ নিরেট, আর কিছু কিছু ঘনবস্তু হলো বা ফাঁপা। তাহলে আজকে আমি তোমাদের এই ঘনবস্তু সম্পর্কে তাদের সংজ্ঞা এবং তাদের প্রকারভেদ এবং তাদের উদাহরণ সম্পর্কে তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা পরবর্তী ক্লাসে এই আরও কিছু ঘনবস্তুর নাম চিত্রসহ খাতায় এঁকে দেখাবে।